নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের ট্যারো কার্ড রিডিংটার টপিক হলো তোমাদেরকে ইউনিভার্স কি জানাতে চাইছে তোমাদের লাভ লাইফ সম্পর্কে, কিংবা তোমার লাভ লাইফ সম্পর্কে কি জানা দরকার, সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর টপিক। আর এই ভিডিওটা দুটো এখানে কোনো পাইল থাকবে না, দুটো গ্রুপ থাকবে। গ্রুপটা কি, একটা হচ্ছে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তারা হচ্ছে পাইল 1, আর যারা সিঙ্গেল রয়েছে তারা হচ্ছে পাইল 2। ওকে, অলরেডি যারা রিলেশনশিপে রয়েছে তারা হতে পারে বিবাহিত কিংবা কারোর সাথে সম্পর্কে রয়েছে, তাদের জন্য একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে যারা সিঙ্গেল রয়েছে, কমপ্লিটলি সিঙ্গেল, তাদের জন্য একটা গ্রুপ। খুবই ক্লিয়ার কাট। আর আমি ভিডিওটাকে দুটো পার্টে দেখবো। প্রথমে দেখবো যে বর্তমানে তোমাদের লাভ লাইফে কি চলছে, সেটা রিলেশনশিপ হোক কিংবা সিঙ্গেল হোক। তারপরে আমি দেখবো কি অ্যাডভাইস দিচ্ছি ইউনিভার্স তোমাদেরকে। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। আমি আমার প্রথম গ্রুপ দিয়ে স্টার্ট করবো রিডিংটা, যারা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে কিংবা অলরেডি বিবাহিত, হোয়াট এভার, বিবাহটাও একটা রিলেশনই। সো ওখানেও আমাদের দরকার পড়ে দেখা যে আমার পার্টনার কি ফিল করছে, ওয়াই নট। ওকে, সো যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছে তাদের জন্য পাইল 1। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। প্রথমে আমি দেখে নেব যে কারেন্টলি তোমাদের সম্পর্কে কি চলছে, তুমি কি ফিল করছো, সে কি ফিল করছো, আর রিলেশনশিপটাতে কি চলছে, দেন আমি অ্যাডভাইস দেবো। ওকে ভিউয়ার্স, যারা আজকের ভিডিওটা দেখছো, যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছে, লোক যার সাথেই তুমি সম্পর্কে রয়েছে, ব্যক্তিটার এনার্জি ওকে প্রচণ্ড গার্ডেড, টু বি অনেস্ট। ওকে, প্রচণ্ড গার্ডেড। আর ভেঙে বলছি। ওকে, দেখো তোমার এনার্জি প্রচণ্ড ক্লিয়ার কাট আর প্রচণ্ড সর্টেড। ইটস লাইক ইউ আর ভেরি ক্লিয়ার হোয়াট ইউ ওয়ান্ট। তুমি কি চাও সম্পর্কটা থেকে, তুমি কি ভাবছো, তুমি সবেতেই প্রচণ্ড ক্লিয়ার। তোমারটা পড়তে একদম চ্যাটসে আমি পড়ে নিলাম। লাইক তোমার ফিলিংস, তুমি এই ব্যক্তিটার সাথে, যারা পাইল 1 চুজ করেছো কিংবা যারা অলরেডি কোনো রিলেশনশিপে রয়েছো, তুমি এই ব্যক্তিটার প্রতি প্রচণ্ড ডিভোটেড। তুমি এই ব্যক্তিটার সাথে একটা ফিউচার চাও, ফিউচার একটা সংসার চাও, যেখানে তুমি বাচ্চা কাচ্চা একটা সংসার করবে এই ব্যক্তিটার সাথে। 10 of Cups একটা হ্যাপিলি এভার আফটার চাও তুমি এই ব্যক্তিটার সাথে। ওকে, আর তুমি এই ব্যক্তিটাকে তুমি সেরকম নজরেই দেখো। ওকে, প্রচণ্ড পিওর ইন্টেনশন। ওকে, আর বাট বর্তমান সময় দাঁড়িয়ে তুমি এই ব্যক্তিটার থেকে নিজেকে কোথাও না কোথাও একটু গার্ড করছো। ওকে, তুমি গিভ আপ করনি সম্পর্কে, বাট সামহাও তুমি নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করছো ফ্রম দিস পার্সন। আই ডোন্ট নো ওয়াই। ওকে, ওয়াই দিস 7 of Wands কেন পাইল 1 এই ব্যক্তিটার প্রতি এই ফিলটা করছে। 7 of ওকে, হোয়াট ইজ দ্য 7 of Wands? 7 of Wands কি বোঝাচ্ছে পাইল 1 এর ব্যাপারে? Seven of Wands কেন বোঝাচ্ছে? God, I have to. Okay, Page of Cups reverse. ওকে, তোমার মনে হচ্ছে ব্যক্তিটা তোমাকে সামহাও রিজেক্ট করছে। ওকে, ইউ ফিল রিজেক্টেড বাই দিস পারসন, আর সেই জন্য কোথাও না কোথাও তুমি নিজেকে গার্ড করছো। পাইল 1 যারা অলরেডি রিলেশনশিপের, পাইল 1 যারা চুজ করছে, তার মানে তুমি অলরেডি কারোর সাথে রিলেশনশিপে রয়েছে। ওকে, তো বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার ভাবনা চিন্তা এরকম, তোমার ফিলিংস কিন্তু প্রচণ্ড পজিটিভ। লাইক তুমি প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড ফিলিংস, বাট কোথাও না কোথাও বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি এই ব্যক্তিটা তোমাকে রিজেক্ট করছে সামহাও, আর তুমি সেটা বুঝতে পারছো। আর সেই জন্য তুমি কোথাও না কোথাও নিজেকে এই ব্যক্তিটার থেকে দূরে সরিয়ে নিজের পিসটাকে প্রোটেক্ট করছো। এটা হচ্ছে তোমার এনার্জি। এবার আসছে তোমার পার্সন, যার সাথে তুমি অলরেডি সম্পর্কে রয়েছে। ওকে, এই ব্যক্তিটার ফিলিংস। ওকে, দেখো এই ব্যক্তিটা প্রচণ্ড কনফিউজড, আর প্রচণ্ড কনফিউজড একটা এনার্জি। আমি কিছু ঠিকঠাক মতো পিকই করতে পারছি না, বিকজ 3 of Cups and 8 of Swords। ওকে, কি ফিল করছে এই ব্যক্তিটা? এই সম্পর্কে ট্র্যাপড ফিল করছে। ওকে, then why 3 of Cups? Dude, what is the 3 of Cups? এই ব্যক্তির ইমোশনালি ট্র্যাপ ফিল করছে এই সম্পর্কে, বাট ওয়াই? Why 8 of Swords? 8 of Swords কেন ফিল করছে? ওকে, 5 of Swords is like
Like 5 of Swords is like mentally, okay, 2 of Swords is like mentally প্রচন্ড কনফ্লিক্টেড, মেন্টালি প্রচন্ড পরিমাণে ডিস্টার্বড। এই ব্যক্তিটা মেন্টালি ডিস্টার্বড, মেন্টালি প্রচন্ড কনফ্লিক্টেড, প্রচন্ড পরিমাণে, মানে আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা সম্পর্কে থাকতে চাইছে না। ইটস লাইক 3 of Cups অ্যান্ড সম্পর্কে থাকতে চাইছে না বলে ভুল হবে। ইটস লাইক এই ব্যক্তিটা নিজেকে আটকা ফিল করছে এই সম্পর্কটা। কেন আটকা ফিল করছে? বিকজ এই ব্যক্তিটা এটা ফিল করছে সে কিছু ভুল করছে। 2 of Swords এরকম কিছু, লাইক এরকম কিছুটা ফিল করছে ব্যক্তিটা, নিজেকে ট্র্যাপড ফিল করছে এই সিচুয়েশনে। আর কেন ট্র্যাপ ফিল করছে? বিকজ এই ব্যক্তিটাকে কোনো একটা ডিসিশন নিতে হবে, বাট সে সেই ডিসিশনটাও নিতে পারছে না। মানে জিনিসটা এরকম, সে না থাকতে পারছে না বেরোতে পারছে এই রিলেশনশিপটাতে, না সে থাকতে পারছে না সে বেরোতে পারছে। ওকে, ইটস লাইক তার কাছে তাকে একটা ডিসিশনও বানাতে হবে, বাট সে ডিসিশনটাও বানাতে পারছে না, না এই সিচুয়েশনটাকে কন্টিনিউ করতে পারছে। লাইক এরকম একটা উটকো সিচুয়েশন, সে কোথাও না কোথাও সে মনে করছে নিজেকে ট্র্যাপড এই সিচুয়েশন, এরকম একটা ফিলিং এই ব্যক্তিটা। ওকে, এবার বলি ভাবনা চিন্তা, এই ব্যক্তিটা কি ভাবছে? ওকে, নাইট অফ সর্ডস, আচ্ছা ব্যক্তিটা কি চেস করছে? নাইট অফ সর্ডস তো চেজিং এনার্জি। ওকে, এই ব্যক্তিটা কি চেস করছে? হোয়াট ইজ দিস নাইট অফ সর্ডস? ওকে, ওকে আমি এম করে বের করে নিই। হোয়াট ইজ দিস নাইট অফ সর্ডস? What is this Knight of Swords? What is this Knight of Swords? এই ব্যক্তিটা কি চেস করছে? What is this Knight of Swords? 2 of Pentacles, definitely. এই ব্যক্তিটা কি চেস করছে? 2 of Pentacles, এই ব্যক্তিটা কি চেস করছে? এই ব্যক্তিটা কি চেস করছে? Oh my god. Three of Swords চেস করছে। God, what is going on? It's like লোক এইখানে আমার একটুখানি জিনিসটা একটু খটোমটো মনে হচ্ছে, আমি একটু জিনিসটাকে ক্লারিফাই করছি। লেট মি জাস্ট সি হোয়াট ইট ইজ। ওকে, আচ্ছা ম্যাজিশিয়ানটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। Strength, okay. Oh. Infinite December. Look, এই ব্যক্তিটা কিছু চেঞ্জ আনতে চাইছে, আর অলরেডি এই ব্যক্তিটা তার মাথায় কিছু একটা ভাবছে। ইটস গোয়িং টু বি আ মেক অর ব্রেক সিচুয়েশন। আইদার হয় রিলেশনশিপটা টিকবে, নয় রিলেশনশিপটা ভাঙবে। বাট এই ব্যক্তিটা কিছু একটা বিগ চেঞ্জ আনবার কথা ভাবছে সম্পর্কে। ওকে, and he is thinking about it very very much. ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, যারা অলরেডি এই ব্যক্তিটার সাথে একটা রিলেশনশিপে রয়েছে, তারা এই ব্যক্তিটা একটা বিগ চেঞ্জ আনবার কথা ভাবছে, আর খুব একটা হয় না যে একটা রিস্ক মানে একটা ওয়ান টাইপ অফ একটা রিস্ক নিতে চায় সম্পর্কে। আর এই ব্যক্তিটা খুব শিওর, আর এই ব্যক্তিটা খুব শিগগির এরকম কিছু একটা রিস্ক নিতে চায়। অ্যান্ড সামহাও ইটস আ মেজর, দুটো মেজর ওর কারণে এটাকে ক্লারিফাই করছে। সো এটা বিগ চেঞ্জ,
আর এই বিগ চেঞ্জটা ইটস লাইক এই ব্যক্তিরা ভেবে নিয়েছে আইদার এইটা নয় অন্য কিছু নয়, সে কোনো মতেই চেঞ্জটা আনতে চায়, বিকজ তাহলে সে কি করবে, একটা ডিসিশনে পৌঁছাবে, নাহলে সে কোনো রকম কোনো ডিসিশনে পৌঁছাতে পারছে না, আর সেটা তাকে মেন্টালি ডিস্টার্ব করছে। ওকে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড? স্ট্রেংথ কার্ডটা কি বোঝাচ্ছে? কিছু একটা ভেবেছে। ও গড, না আমি এরকমভাবে কেন বের করছি? কিছু একটা ভেবেছে এই ব্যক্তিটা। ইটস লাইক এই যে চেঞ্জটা সে আনতে চাইছে, এই চেঞ্জটা একটা রিস্কি চেঞ্জ, মানে এই চেঞ্জটার জন্য হতে পারে সম্পর্কটা টিকবে কিংবা ভেঙে যাবে, দুটো চান্সেস রয়েছে। বাট এই ব্যক্তিটা যে কোনোভাবে এই চান্সটা নিতে চায়, বিকজ সে জানে হয় এটা হলে এখনই হবে, নাহলে আর কোনোদিনও হবে না, এরকম একটা ব্যাপার। ওকে, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড? হোয়াট ইজ দ্য স্ট্রেংথ কার্ড? ইয়েস, কিং অফ সর্ডস। কিছু একটা ডিসিশন নেবে এই ব্যক্তিটা। কি ডিসিশন? বাবা পড়াই যাচ্ছে না, কি এত। 5 of cups. ওকে, okay, what is the 5 of cups? 9 of cups. Okay, hey, ফাইভ অফ কাপসটা কি ডিসিশনের কথা বলছে? 8 of cups. ও, ওকে, সো এই ব্যক্তিটা ভেবেছে যে ওকে, what is the 9 of cups? What is the 9 of cups? 4 of cups. ওকে, ওকে, সো এই ব্যক্তিটা এটা ভেবেছে, আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা ভেবেছে ঠিক আছে, ওয়েট আ মিনিট, যে দুটো কেস হতে পারে না। একটা হতে পারে ব্যক্তিটা কোনো চেঞ্জ আনতে চাইছে সম্পর্কটা, সেটা হতে পারে পজিটিভ চেঞ্জ। যদি পজিটিভ চেঞ্জ না হয়, যেহেতু 3 of swords এসছে, 5 of cups এসছে, 8 of cups এসছে, কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা হতে পারে ইমোশনালি পুরোপুরি একটা ইমোশনাল ব্রেকআপ টেনে দিচ্ছে। ওকে, ইমোশনালি ব্রেকআপ টেনে দিচ্ছে, নিয়ে পুরো কোল্ড অ্যাটিটিউড দেবে। তো একটা কোল্ড অ্যাটিটিউড তুমি দেখতেই পাচ্ছি বর্তমান সময়, যখন তুমি ভিডিওটা দেখছো, ব্যক্তিটা কিন্তু তোমার সাথে সেরকম ইমোশনালি অ্যাটাচ নয়, একটা কোল্ড অ্যাটিটিউড। এই ব্যক্তিরা তোমার প্রতি কোনো রকম কোনো ইমোশন শো করছেই না। ওকে, কিন্তু এই ব্যক্তিটা কেন এরকম করছে আমি তোমাকে বলি, বিকজ এই ব্যক্তিটা তার যে ইমোশনাল সাইডটা রয়েছে, যেটাকে তার হিল করা দরকার, সেটাকে সে হিল করছে না। বাট ইউনিভার্স কি করছে, মানে এই ব্যক্তিটা তোমার এই সম্পর্কটা থেকে ভাগছে, বাট ইউনিভার্স তাকে ঠিক ঘুরিয়ে ফিরিয়ে ঠিক সেই জায়গাতেই এসে দাঁড় করাচ্ছে যেখানে তার হিলিংটা করা দরকার। ওকে, বাট এই ব্যক্তিটা কিছুতেই সেই হিলিংটা করতে চাইছে না। ওকে, বিকজ ম্যাজিশিয়ান কার্ডে দেখো এখানে ইনফিনিটি সিম্বল। ওকে, সো যেটা থেকে সে পালাচ্ছে, আবার সেটা সামনে এসে দাঁড়াচ্ছে। স্ট্রেংথ কার্ডেও তাই, এই ব্যক্তিটা পালাচ্ছে। কেন পালাচ্ছে? বিকজ এই ব্যক্তিটা তার ইমোশনাল সাইডটাকে ফেস করতে পারছে না। সে দেখতে পাচ্ছে তার এখানে ভুল হচ্ছে, সে এটা ভুল করছে, বাট সেটাকে সে তার ঠিক করতে হবে, বাট সেটাকে তার এই ব্যক্তিটার মধ্যে গাটস নেই বেসিক্যালি, সেই জন্য সে কাজ করতে পারছে না তার উপর সামহাও। বাট যতদিন না সে নিজের উপর কাজ করছে, ততদিন সে এরমভাবে পালাতে থাকবে, আর ইউনিভার্স তাকে ঠিক আবার সেই সেম সিচুয়েশনে ফেলতে থাকবে, বিকজ দুটোতেই ইনফিনিটি সিম্বল। ওকে, যতদিন না সে ইমোশনালি ম্যাচিওর হচ্ছে, ততদিন যতই সে পালাতে চাক, মানে এই ব্যক্তিটা চাইছে তোমার থেকে দূরে যেতে, ইমোশনালি ভাবছে তোমার কথা ভাববে না, বাট স্টিল সে তোমার কথাই ভাবছে। জিনিসটা এরকম হচ্ছে, সে চাইছে তোমার কথা ভাববে না, সে চাইছে তোমার প্রতি সেই যেটা ফিল করছে সেটা ফিল করবে না, বাট স্টিল সে তোমার কথাই ভাবছে। ঠিক জিনিসটা এরকম হচ্ছে। ওকে, সো তার ট্রিক তার উপরই ভারী পড়ছে, ইউনিভার্স তার উপর
তার এই ব্যক্তিটা যে ট্রিকটা খেলতে চাইছে তোমার সাথে, কিংবা তার নিজের মাইন্ডের সাথে সে যে ট্রিকটা খেলতে চাইছে, ইউনিভার্স তার উপরেই বাটপারি করছে জিনিসটা, ঠিক ওরকমই হচ্ছে। ওকে, এবার বলি সম্পর্কের কি এনার্জি আসছে। নাইট অফ কাপস, এম্পারার অ্যান্ড দি 8 of wands। লুক, সম্পর্কের এনার্জি যেটা আসে নাইট অফ কাপস। ওকে, কেউ একজন কিছু ইমোশনালি অফার করছে। ওকে, আমি এখানে একটু ক্লারিফাই করব কি অফার করছে, হোয়াট ইজ দ্য নাইট। এখানে এম্পারার কার্ডটা এসছে, তাকে ক্লারিফাই করছে 8 of wands। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে তোমাদের এনার্জিতে, সম্পর্কের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিটা হতে পারে তোমাকে রিসেন্ট বারে কিছু গিফট করেছে। ওকে, কিংবা এই ব্যক্তিরা তোমাকে কিছু গিফট করবে বলে ভাবছে। ওকে, বর্তমান সময়ে তোমাদের সম্পর্কের এনার্জি এটাই যে সম্পর্কটা প্রচণ্ড ধীরে এগোচ্ছে, বাট সম্পর্কে লাভ আছে। হতে পারে রিসেন্ট পার্টে কেউ কাউকে গিফট কিছু করেছে, বাট লেট মি জাস্ট সি হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস ইজ টকিং অ্যাবাউট। প্রচণ্ড টফ ছিল এই পার্টটা, ব্যক্তিটার যে কারেন্ট থটস অ্যান্ড ফিলিংসটা বের করলাম, প্রচণ্ড টফ ছিল। হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস? Queen of Cups, definitely. Let me just see. কি অফার করছে নাইট অফ কাপসটা? কি অফারের কথা বলছে? কি প্রপোজাল, কি অফারের কথা বলছে? Wheel of Fortune. What is this offer? What is this offer? Eight of Pentacles. এম্পারারটা কি অফারের কথা বলছে? এম্পারারটা কি বোঝাচ্ছে? Ace of Pentacles. হ্যাঁ, bottom of the deck 2 of Cups. Okay. Oh my God. Look, death. শোনো, এই সম্পর্কে এই ব্যক্তিটার মাথা চালানোতে কিছু হবে বলে আমার মনে হয় না, বিকজ ইটস কমপ্লিটলি ডিভাইনলি অর্কেস্ট্রেটেড। ডিং দেখতে পেলে ফোনের একটা নোটিফিকেশন এলো। সো এই ব্যক্তিটা যতই মাথা চালাক, এখানে কারোর মাথা চালানোই কিছু এসে যাবে না। এই সম্পর্কটা ইটস কমপ্লিটলি ডিভাইনলি অর্কেস্ট্রেটেড। কতগুলো মেজর আরকানা পড়েছে দেখো। তোমাদের সম্পর্কটার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, রিসেন্ট পারে কেউ কাউকে কিছু গিফট করে, সেটা তো বললামই, বাট কেউ একজন কারোর সমকক্ষ হতে চায়, সেই জন্য সে নিজেকে লেভেল আপ করছে। ওকে, বর্তমানে সম্পর্কের যদি এনার্জি বলি, দেন একজন আরেকজনের সমকক্ষ হতে চায়। একজন কিং হলে আরেকজন কুইন হতে চায়। ওকে, দুজনে সেম পেজে আসতে চাইছে, সেই জন্য কেউ একজন সম্পর্কটাতে যাতে ব্যালেন্স আসে, সম্পর্কটাতে যাতে হারমোনি আসে, ইমোশনালি ব্যালেন্সড ফিল করে যেন সম্পর্কটা, সেই জন্য একজন হার্ডওয়ার্ক পুট করছে, একজন সাহায্যের হাত বাড়াচ্ছে। ওকে, কুইন অফ কাপসটা কি অফার করছে? এক মিনিট, কুইন অফ কাপসটা কি অফারের কথা বলছে? ওকে, থ্রি অফ ওয়ান্স। ওকে, বটম অফ দ্য ডেক 4 of wands। ওকে, সো কোথাও একটা গন 4 of wands and the empress, 2 of cups, death. Look, the same card. ওকে, সম্পর্কের এনার্জি এটাই যে কেউ একজন লেভেল আপ হতে চাইছে, কেউ চাইছে যাতে কিনা সে প্রুভ করতে পারে যে না, আমি তোমার কেপেবল, আমি তোমার যোগ্য, আর সে সেটার জন্য প্ল্যান করছে। ওকে, সে কিভাবে নিজেকে প্রুভ করতে পারবে, লাইক এটা প্রচণ্ড দুরকম এনার্জি। আমি জানি না এটা মাঝখান থেকে সম্পর্ক এনার্জিটা এরকমভাবে কী করে এলো, যেখানে ব্যক্তিটা নিজেই একটা কোল্ড অ্যাটিটিউড দিচ্ছে, আবার সেখানে সে সম্পর্কে একটা এরকম পজিটিভ এনার্জি। জানি না কার সাথে মিলছে, বুঝতে পারছি না। ওকে, বাট কেউ একজন সম্পর্কে নিজেকে লেভেল আপ করতে চাইছে যাতে কিনা সম্পর্কটার একটা ফিউচার হয়। ওকে,
ওকে, আর এই ব্যক্তিটা তোমাকে কিছু একটা অফার করতে চাইছে, কিছু সলিড অফার। ওকে, ইটস লাইক এম্পারার কার্ড এসছে। সো এই ব্যক্তিটা যেটাই অফার করতে চাইছে প্রচণ্ড স্টেবল কিছু একটা এই ব্যক্তিটা তোমাকে অফার করতে চাইছে। কারো কারো ক্ষেত্রে এটা কোনো কাজ রিলেটেড অফার, কারো কারো ক্ষেত্রে এটা কোনো বিজনেস রিলেটেড অফার। I don't know what it is. Like, it's very hard for me to tell because এখানে পেন্টিকলস কার্ডও প্রচুর এসছে, কাপস কার্ড আসেনি। What is the wheel of fortune? What is the wheel of fortune? Okay, what is the wheel of fortune? What is the wheel of fortune? Page of Pentacles, yes. এই ব্যক্তিটা কিছু একটা গুড নিউজ দিতে চায় তোমাকে। গড, বটম অফ দ্য ডেক, লাভার্স। হোলি হেক, holy heck. Okay, bottom of the deck, lovers, 4 of swords. Look at the card, death, same card বারবার আসে, death, 4 of wands. ওকে, আমি যেটা বলছি সেটা শোনো। লাইক এখানে কারোর মাথা কাটানোতে কিচ্ছু এসে যাবে না। ওকে, কিচ্ছু না মানে কিচ্ছু না, সম্পর্কটা ডিভাইনলি ঘটছে। এটা যাদের বিয়ে হয়ে গেলেও সম্পর্ক ডিভাইন কারসাজি করছে, সম্পর্ক থাকলেও সেটাই হচ্ছে। এই ব্যক্তিটা তোমাকে কিছু গুড নিউজ দিতে চায়। ওকে, আচ্ছা, 8 of wandsটা কি বলছে? Ace of cups। এই ব্যক্তিটা এই সম্পর্কের যে প্যাশন সেটাকে ফিরিয়ে আনতে চায়। ওকে, এটা একটু ডিপ্লিটেড এনার্জি আমার মনে হচ্ছে। ওকে, মানে এই ব্যক্তির একটু কনফিউজড। একবার তার মনে হচ্ছে সে সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, আরেকবার তার মনে হচ্ছে সম্পর্কে থাকি, সম্পর্কটাতে চান্স দিই, সম্পর্কটাতে কাজ করি। সো ইটস কাইন্ড অফ ইউনো, এই ব্যক্তিটা নিজের মাইন্ডে সে স্থির নয়। ওকে, ডুয়ালিটি কাজ করছে। একবার মনে হচ্ছে যে না, সম্পর্কটাকে একটা চান্স দিই, নতুনভাবে সব কিছু শুরু করার চেষ্টা করি, বিকজ সে চাইছে না। এই ব্যক্তিটার পরিস্থিতি সম্ভবত তাকে ফোর্স করছে টু ডু দ্যাট, বাট মন তো তার এখানে পড়ে আছে, তো জিনিসটা তো হচ্ছে না কিছু। এটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড। হুইল অফ ফরচুন, পেজ অফ পেন্টিকলস, ইটস ডিভাইনলি অর্কেস্ট্রেটেড। ওকে, এবার দেখি এটা আর কিছু বোঝার নেই। এবার বলে দিই শুধু যে এটা মিললে বুঝতে, মানে খুব খিচুড়ি টাইপের হয়ে গেল জিনিসটা, বাট এটাই হচ্ছে। আমি জানি না, যার লাইফে ঘটছে সে তো আরও বেশি খিচুড়ি ফিল করবে। ওকে, চিন্তা করো না, ভগবান যখন কঠিন পরিস্থিতিতে ফেলেছেন তার মানে নিশ্চয়ই ওই কঠিন পরিস্থিতিতে তোমার লাভও অনেক বেশি হবে। এই কথাটা সবসময় মাথায় রাখবে। যত বড় টাফ সিচুয়েশন তত বড় সাকসেস। ওকে, দেখবে যে পরীক্ষা ক্র্যাক করতে যত বেশি কষ্ট হয়, সেই পরীক্ষা পাশ করে গেলে তার সাকসেসও কিন্তু অনেক বড়। ওকে, তো এই তুমি যত কঠিন পরীক্ষা দিচ্ছ তোমার লাইফে, যে পরিস্থিতি তোমাকে যত বেশি চ্যালেঞ্জ করছে, তার মানে বুঝে রাখো ভগবান তোমার পাশে আছে। ভগবান ইচ্ছা করে তোমাকে সিচুয়েশনে ফেলেছে যাতে না তুমি বড় সাকসেস পাও। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। ওকে, সো লেটস সি ইউনিভার্স। ওকে, ইউনিভার্স তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে তোমার এই লাভ সিচুয়েশন। Bottom of the deck, 2 of cups. Okay, 2 of pentacles, king of pentacles, 7 of pentacles, 8 of pentacles. Okay, look, there is love, viewers, there is love. 2 of cups, bottom of the deck, তোমরা দুজনেই ইকুয়ালি ইনভেস্টেড এই সম্পর্কটাতে। এটা ইউনিভার্স বলছে, আমি বলছি না। এখন যে বার্তাগুলো দিচ্ছি এগুলো আমি দিচ্ছি না, এগুলো ইউনিভার্স দিচ্ছে। ওকে, থ্রু মি। যে যাই বলুক, তুমিও যাই ভাবো, ওই ব্যক্তিটা যাই ভাবুক, রিয়ালিটি এটাই, তোমরা দুজনেই ইনভেস্টেড, ইকুয়ালি ইনভেস্টেড এই সম্পর্কটাতে। আর এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। ওকে, আমি কোনো নাম দেবো না, স্পিরিচুয়ালি লাভিং কানেকশন। ওকে, এবার বলছি ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। ওকে, 5 of pentacles and knight of pentacles. Look, there is a way in this situation. বর্তমানে তোমার সিচুয়েশনটা টাফ, একটু কঠিন, বাট
সময় দাও আর মাইন্ডটাকে ক্লিয়ার রাখো। ওকে, বিকজ এই ছবিটাতে দেখো এই ব্যক্তিটা কিন্তু তার মাথা তুলছে না বলে সেই সিচুয়েশনটার ওয়ে আউটটা বের করতে পারছে না। তুমি যদি একটু সজাগ থাকো, একটু মাথাটাকে খোলা রাখো, তাহলে কিন্তু তোমার কাছে হেল্প আসবে আর তুমি সেই হেল্পটাকে ইউজও করতে পারবে। ওকে, নাইট অফ পেন্টিকলস, এই সিচুয়েশনটার ভাগ্যটা একটু দেরিতে খুলবে, বাট খুলবে। ওকে, বিকজ Ace of Wands is the next card. ওকে, তোমাকে স্বয়ং ইউনিভার্স কিছু একটা ডিভাইন গাইডেন্স তোমাকে দেবে, আমাকে দেবে না, আমার ভিডিওতে বলছি না, তোমাকে ডাইরেক্ট তোমাকে কিছু সাইকিক মেসেজ বলো, কিছু ডিভাইন হেল্প বলো, কিছু তোমাকে ডাইরেক্ট ইউনিভার্স দেবে। ওকে, সেটা তুমি কিভাবে পাবে? এই ডিভাইন মেসেজটা তুমি কিসের মাধ্যমে পাবে? তুমি মেডিটেশনের মাধ্যমে পাবে, তুমি যদি কোনো স্পিরিচুয়াল জিনিসপত্রে থাকো, লাইক ট্যারোতে থাকো। ওকে, না ট্যারোটেও তুমি পাবে। ওকে, সরি আমি দেখতে ভুল করেছি, কুইন অফ কাপস ট্যারোকেও রিপ্রেজেন্ট করে। ওকে, হতে পারে তুমি কোনো ট্যারো কার্ড রিডারের কাছে যাবে, সে কোনো প্রেডিকশন করবে, সে কোনো একটা ওয়ে আউট বলে দেবে এই সিচুয়েশনের, কিংবা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, কিংবা কোনো ট্যারো কার্ড রিডিং দেখবে, তার মধ্যে দিয়ে কোনো প্রেডিকশন আসবে। বাট তোমাকে বলা হচ্ছে ইউনিভার্স তোমাকে একটা ওয়ে আউট দেখাবে এই সিচুয়েশনের থ্রু ট্যারোট, থ্রু অ্যাস্ট্রোলজি, থ্রু আ সাইকিক। ওকে, কিংবা তুমি যদি নিজে মেডিটেশনের মাধ্যমে আনসার বের করতে পারো দেন সেটাও করতে পারো। বাট তোমাকে ইউনিভার্স এই সিচুয়েশনে নিজে হেল্প করবে। সো ডোন্ট টেক এনি চাপ। কি বললাম, যত বড় প্রবলেম তার তত বড় সাকসেস। ওকে, 5 of Wands জাজমেন্ট। ওকে, লুক, এই সিচুয়েশনটাতে প্রবলেম থাকবেই, আর এটা প্রবলেম রয়েছে বিকজ অফ ডিভাইন। ওকে, 5 of Wands এই সিচুয়েশনটা it's not going to be an easy situation, আর ইজি হবেও না। 5 of Wands talks about এখানে তো কত মানুষ ঝামেলা করছে। ওকে, সো এই সিচুয়েশনটাতে তো ঝামেলা ইনভলভ থাকবেই, আর এই ঝামেলাটাও ইনভলভড হয়েছে ডিভাইন পারপাসে। কেন এতগুলো মানুষকে এই সিচুয়েশনে একই সাথে আবদ্ধ করা হলো? বিকজ থ্রু দিস সিচুয়েশন অনেক মানুষের এলিমিনেশন হবে কারোর লাইফ থেকে। আমি জানি না এটা কার শোনা উচিত, বাট এই সিচুয়েশনটার মাধ্যমে কিছু মানুষের এলিমিনেশন, কিছু মানুষ কারোর লাইফ থেকে চিরতরে চলে যাবে। আর 5 of Wands in the জাজমেন্ট। ওকে, আমার যতদূর মনে হচ্ছে এটা আমি একবার ক্লারিফাই করি। হোয়াট ইজ দ্য জাজমেন্ট কার্ড ইজ টকিং অ্যাবাউট? What is the judgment? What is the judgment? What is the judgment? 9 of Cups, মানে দুটোই সেম সিম্বলিজম। ওকে, লাইক এখানে দেখো সেম, এই ব্যক্তিটা যেরকম ভিতর দিয়ে ফিল করছে, এটা ভিতর দিয়ে ফিল করছে। ওকে, ইটস লাইক দ্য সেম। লুক, যেটা বললাম যে এই সিচুয়েশনটাতে অনেক মানুষজন নিজে থেকে ইচ্ছা করে প্রবলেম ক্রিয়েট করবে, বিকজ এই সিচুয়েশনটাতে ইচ্ছা করে কিছু মানুষকে এটা ডিভাইনই করেছে, কিছু মানুষকে ইনভলভ এই সিচুয়েশনটাতে, বিকজ this connection is a treasure. ওকে, কেন এত মানুষজনকে ইনভলভ করেছে? বিকজ প্রথমত বললামই, থ্রু দিস সিচুয়েশন অনেক মানুষজন যারা আননেসেসারি মানুষের লাইফে প্রবলেম ক্রিয়েট করছিল তারা কারোর লাইফ থেকে চলে যাচ্ছে। ওকে, এটা কমপ্লিট এলিমিনেশন আমি দেখতে পাচ্ছি কারোর লাইফ থেকে কিছু মানুষের। আর জাজমেন্ট কার্ড কোথাও না কোথাও একটা হয় না যে এক মিনিট, ইটস লাইক আ ওয়েক আপ কল। এই জাজমেন্টটা কোথাও না কোথাও একটা ওয়েক আপ কল হিসেবে, মানে এই 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 সম্পর্কটাই বলো কিংবা এই সিচুয়েশনটা কোথাও না কোথাও এটার কিন্তু অনেক বড় পারপাস রয়েছে। এটা কিন্তু কোনো এই সম্পর্কটা শুধু সম্পর্ক নয়, এই সম্পর্কটা শুধু একটা প্রেম সম্পর্ক নয়, শুধু একটা রিলেশন নয়, এই সম্পর্কটার অনেক মিনিং আছে, অনেক ডিপল মিনিং রয়েছে। তোমরা হয়তো আমার কথাটাকে এখন নিতে পারবে না কিংবা এখন আমার কথাটাকে বুঝতে পারছো না, বাট ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, আমি যখন জিনিসটাকে ফিল করছি, ইটস লাইক এই কার্ডটা আমাকে এই জিনিসটা বোঝাচ্ছে যে এই সম্পর্কটা শুধু সম্পর্ক নয়, মানে আমাকে জিনিসটা যেন ইউনিভার্সের মধ্যে বোঝাচ্ছে যে এই সম্পর্কটা শুধু সম্পর্ক নয় রে, তোরা দেখছিস এটা সম্পর্ক, বাট এই সম্পর্কটার মাধ্যমে আমি অনেক কিছু দেখাচ্ছি তোদেরকে। কি দেখাচ্ছে? কিছু মানুষ যারা নিজের লোভের জন্য, নিজের স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, মানুষের
মানুষকে ছোট করছে, মানুষকে বদনাম করছে, তাদের রিয়েল ক্যারেক্টারগুলো সবাই দেখবে। কিছু মানুষ যারা আননেসেসারি মানুষের লাইফে ঝগড়া ঝামেলা সৃষ্টি করছে, তারা কিছু মানুষের লাইফ থেকে চলে যাবে। আবার এই সিচুয়েশনটা অনেক মানুষের ওয়েক আপ কল হবে। ইটস লাইক দ্য ওয়ান লাস্ট ওয়েক আপ কল, হয় না যে একটা ওয়ার্নিং বেল পড়ে, দেখবে ছুটি হওয়ার আগে, কোনো স্কুল থেকে ছুটি হওয়ার আগে লাস্টে একটা ঘন্টা বাজায়। আমাদের স্কুলে তো ছিল, জানি না কোন স্কুলে ছিল, একটা করে ঘন্টা কিংবা অ্যালার্ম বেল বাজায় যে ছুটি হবে, সবাই প্রস্তুত হও। তারপরে যখন বেলটা বাজিয়ে দিল, দেন ছুটি হয়ে গেল। ওকে, সো এরকম কিছু একটা, আমি জানি না, কিছু একটা মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ইটস লাইক তোমাকে বলা হচ্ছে এই সিচুয়েশনটাতে যে যাই বলুক মানুষের কথাকে প্রায়োরিটাইজ করতো না। ইটস লাইক এই সিচুয়েশনটা তোমাকে কতটা হ্যাপিনেস দিচ্ছে সেটাতে ফোকাস করো, বিকজ 9 of Cups ইটস লাইক ইটস এ ট্রেজার। এই সম্পর্কের দ্বারা তুমি যে সুখটা পাবে সেটা তুমি অন্য কোথাও থেকে পাবে না। তুমি যদি ভাবো যে এই সম্পর্ক যেটা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে সেটা তুমি অন্য কোথাও থেকে পাবে, দেন ইউ আর আ ফুল। ট্রাস্ট মি when I say this, you are a fool. তুমি যদি ভাবো এই সম্পর্ক থেকে তুমি যে হ্যাপিনেসটা পাচ্ছ, তুমি অন্য কোথাও থেকে এই হ্যাপিনেসটা পাবে। What is the 9? What is the 9 of Cups? Okay, it's like এটা এই সম্পর্কটার একটা ট্রেজার, তো এটাকে ট্রেজারের মতো দেখো। What is the 9 of Cups? 2 of Cups. High Priestess, Strength, Fool. Oh God. Look, আমি তোমাদেরকে একটা কথা বলি ভিউয়ার্স, হতে পারে এই সম্পর্কটাতে অনেক মানুষের প্রবলেম। এই সম্পর্কটাতে অনেক মানুষের প্রবলেম, বিকজ দে ক্যান সেন্স দ্য হ্যাপিনেস উইচ দিস কানেকশন ক্যান ব্রিং ইন টু পিপলস লাইফ। কি বললাম? এই সম্পর্কটাতে অনেক মানুষের প্রবলেম হবে, বিকজ দে উইল ফিল জেলাস। মানুষজন এই সম্পর্কটা দেখে জেলাস হবে, মানুষজন এই সম্পর্কটা দেখে বাজে কথা বলবে, মানুষজন এই সম্পর্কটা দেখে জাজমেন্ট পাস করবে। সো বি রেডি ফর ইট। আরেকটা অ্যাডভাইস তোমাদেরকে বলা হচ্ছে, মানুষ যখন কোনো জিনিস দেখে জ্বলে তখনই কিন্তু সেটাকে নিয়ে আলোচনা করে। আলোচনা কিন্তু মানুষ কাকে নিয়ে করছে? সেলিব্রিটিদেরকে নিয়ে করছে। মানুষ আলোচনা বিরাট কোহলি, অনুষ্কা শর্মাকে নিয়ে করছে। মানুষ আলোচনা দীপিকা পাডুকোনকে নিয়ে করছে। মানুষ আলোচনা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে করছে, যুবরাজ সিংকে নিয়ে করছে, যারা ফেমাস, যারা কারেন্টলি আমাদের লাইম লাইটে রয়েছে, যাদেরকে somehow তাদেরকে দেখে আমরা কিছু ফিল করছি যে ও আচ্ছা ওইটা করছে, ওটা। আমরা আলোচনা তাদেরকে নিয়ে করি, যাদেরকে নিয়ে কথা বলার কিছু রয়েছে, তাই তো। তো আমি জানি না কেন এটা আমি বলছি, বাট এই somehow কিছু মানুষজন চাইবে প্রবলেম ক্রিয়েট করতে, কথা বলতে, তাদের জাজমেন্টকে প্রায়োরিটাইজ করো না। ইটস আ ক্লিয়ার কাট আনসার। ওকে, 9 of Cups, 2 of Cups, বিকজ এই সম্পর্কটা যে অ্যামাউন্ট অফ হ্যাপিনেস দেবে তোমাদের ভাবনার বাইরে, ইটস আউট অফ ইয়োর থিঙ্কিং। ওকে, তোমাদের ধারণার বাইরে। তো সেটাকে যদি মাপতে পারতে তাহলে তোমরা বুঝতে পারতে। তো যেটা পাচ্ছ সেটাকে গ্র্যাটিটিউড শো করো। ওকে, ইটস লাইক 2 of Cups, 9 of Cups ইন ফিউচারও গিয়ে অনেক বড় কিছু দেওয়ার ক্যাপাসিটি রাখে এই সম্পর্কটা, যদি রাখতে চাও। ওকে, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দি এমপ্রেস, ইটস লাইক অনেক মেজর আরকানা পড়েছে, ম্যাজিশিয়ান, এমপ্রেস। ওকে, এই সম্পর্কটাতে তুমি যেটা চাইবে সেটা তুমি পাবে। ওকে, হোয়াট এভার। তুমি যদি সম্পর্কটাতে খাটনি না খাটো, দেন তোমাকে ইউনিভার্স দেবে না, ইম্পসিবল। তুমি যদি ভাবো যে না আমি সম্পর্কটাতে হার্ডওয়ার্ক পুট করবো না, সময় দেবো না, খাটনি খাটবো না, ইউ নেভার, তুমি পাবেই না, বিকজ এখানে ডিভাইন ফেমিনাইন বসে রয়েছেন। ওকে, তো কোথাও না কোথাও এই সম্পর্কটায় একজন রয়েছেন যিনি কিনা প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল একজন। এই সম্পর্কটাতে কেউ একজন রয়েছে যিনি প্রচণ্ড পাওয়ারফুল, আর তার সাথে ডিভাইন কিছু স্ট্রং ডিভাইন এনার্জি প্রেজেন্স রয়েছে। ওকে, সো তুমি যদি তাকে ঠিক মতো ট্রিট না করো, সম্পর্ক টিকবে না। ওকে,
হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড? এবার তুমি যদি চাও সম্পর্কটা দীর্ঘাতে টিকবে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। ওকে, হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড? ম্যাজিশিয়ান কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? Is the magician card? 5 of cups, yes. And what is the empress? 555. তোমরা 555 খুব দেখছো, তোমরা 555 খুব দেখছো, যারা আজকে ভিডিওটা দেখছো তোমরা খুব রিসেন্ট পার্টি 555 খুব দেখছো। ওকে, আর 222 555 আর 222 খুব দেখছো। ওকে, what is the empress card? What is the empress? Ace of swords. ক্লিয়ারলি ভাবো কি চাও। ওকে, ক্লিয়ারলি ভাবো। ভিউয়ার্স আজকে ভিডিওটা দেখছো, যদি তুমি সম্পর্কে থাকো দেন ক্লিয়ার হও হোয়াট ইউ ওয়ান্ট, বিকজ তুমি যেটা চাইবে সম্পর্কটা থেকে সেটা পাবে। ওকে, বিকজ ইটস আ স্পিরিচুয়াল কানেকশন, এটা নর্মাল কানেকশন নয়। তুমি যদি ভাবো, সাপোজ ভিউয়ার্স তুমি হয়তো ভাবছো যে তুমি সম্পর্কটাকে রাখবে, বাট তুমি কনস্ট্যান্টলি স্যাড ফিল করছো, দেন তুমি কিন্তু স্যাড আউটকাম নিয়ে আসবে সম্পর্কটাতে। আমি বলতে বাধ্য হলাম, হয়তো কেউ কেউ আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারে স্যাড খুব, আমাদের তো কিছু হবেই না, মানে সবসময় একটা নেগেটিভ আউটলুক নিয়ে দেখছো এই সম্পর্কটাকে, দেন কিন্তু সম্পর্কটার একটা পজিটিভ ফিউচার হওয়া খুব মুশকিল। হয়তো তুমি চাইছো এই সম্পর্কটা টিকুক, বাট তুমি হয়তো ইমোশনালি প্রচণ্ড স্যাড এই সম্পর্কটাতে, দেন আমি তোমাকে বলছি সেটা কিন্তু পসিবল হবে না, বিকজ এখানে এনার্জি কাজ করছে, এখানে মানুষের এনার্জি কাজ করছে। তো লাস্ট আমি এখানে নাইট অফ পেন্টিকলসে কি বলছে একটু দেখে নিই, এটা আমি অনেকক্ষণ আগে ভেবেছিলাম দেখবো। হোয়াট ইজ দ্য নাইট অফ পেন্টিকলস? King of Cups, look, King and Queen. Okay, bottom of the deck for a month. 10 of Pentacles. Okay, Knight of Cups. তুমি হতে পারো ক্যান্সার, পাইসিস, স্করপিও, কিংবা তোমার পার্টনার হতে পারে ক্যান্সার, পাইসিস, স্করপিও, কিংবা তোমরা দুজনেই ওয়াটার সাইন হতে পারো। ওকে, লোক ভিউয়ার্স আজকে যারা ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে সময় দাও, নিজের উপর কাজ করো, নিজের সম্পর্ক তুমি তোমার দিক থেকে যতটা করো তুমি ততটা করো। ওকে, সম্পর্কটাকে টাইম দাও আর নেগেটিভ ভেবো না। ওকে, ল্যাক মাইন্ডসেট থেকে বেরো, সম্পর্কতে ল্যাক মাইন্ডসেট রেখো না, যে সবসময় একটা কমপ্লেনিং অ্যাটিটিউড, সবসময় একটা স্যাড থাকা, কোনো রকম ইমোশনালি ইনভলভমেন্ট না রাখা, দেন কিন্তু জিনিসটা খুব বাজে হবে। ওকে, ইমোশনালি কন্টেন্ট থাকা ফিল করো। ওকে, পরিস্থিতি চেঞ্জ হবে, আই ক্যান সি দ্যাট, পরিস্থিতি চেঞ্জ হবে, বাট সেটার জন্য টাইম লাগবে। ওকে, ইফ ইউ কান্ট ওয়েট ফর দ্যাট টাইম দেন আই কান্ট ডু এনিথিং। ওকে, বিকজ 4 of Wands, 10 of Pentacles, বড় ওদের এনার্জি, 4 of Wands ডিভাইন কানেকশনকে রিপ্রেজেন্ট করে, টুইন ফ্লেম, সোলমেট। ওকে, যদি এই সমস্ত জেনারেল রিডিংয়ে এগুলো বলা উচিত না, মানুষজন দেখে হোপস বাড়িয়ে ফেলে, তো আমি সেই জন্য বলতে চাইছিলাম না, বাট দের ইজ আ ফিউচার, সেটার জন্য টাইম দিতে হবে, আর সেটার জন্য হার্ডওয়ার্কও পুট করতে হবে, বিকজ এটা তো নর্মাল কানেকশন নয় যে তুমি করলে পেয়ে যাবে, এখানে একটু তোমাকে হার্টনি পুট করতেই হবে। ওকে, সো এই অ্যাডভাইসটাই আসে তোমাদের জন্য ভিউয়ার্স, জানি না কোথাও মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখার জন্য একটা ভিডিওতে, বাই।
সো এখন আমি দেখবো যারা যারা পাইল টু গ্রুপ টু অপশন 2 চুজ করেছো কিংবা যারা যারা কারেন্টলি সিঙ্গেল রয়েছে তাদের ব্যাপারে আমি দেখবো যে তোমাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদের লাভ লাইফে। ওকে, সো প্রথমেই দেখে নেবো যারা সিঙ্গেল রয়েছো কারেন্টলি তোমাদের লাভ লাইফে কি চলছে। ওকে, অবশ্যই সিঙ্গেল বাট কিছু তো চলতে পারে। লেটস সি গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। সিঙ্গলস লাভ লাইফের এনার্জিটা কি? কুইন অফ পেন্টিকলস। ও ওকে, সো প্রথমেই বলে রাখি যারা সিঙ্গেল মানে যারা সিঙ্গেল রয়েছে কাউকে ডেট করছো না, কারোর সাথে রিলেশনশিপে নেই, বর্তমানে তোমার এনার্জিটা লাভ লাইফ নিয়ে তোমার এনার্জিটা এরকমই যে তুমি তোমার ওয়ার্ড জানো আর তুমি তার থেকে এক চুলও নড়বে না। ওকে, ইটস লাইক জাস্ট লুক অ্যাট দ্য কুইন অফ পেন্টিকলস। জেন্ডার দেখো না, মহিলা মেল ফিমেল ডাজন্ট ম্যাটার। তুমি জানো তোমার ওয়ার্থ কি, তুমি জানো তুমি কি চাইছো একটা সম্পর্কে কিংবা একটা ব্যক্তির মধ্যে তুমি কি চাইছো। হয় না যে আমি একটা ব্যক্তির মধ্যে কি চাইছি, যে কি কি কোয়ালিটিস তার মধ্যে থাকতে হবে, তুমি সমস্ত কিছু জানো। আর যতক্ষণে তুমি সেরকম কোনো ব্যক্তি পাচ্ছ ততক্ষণ তুমি সম্পর্কে যাবে না। ওকে, তাতে তুমি একা থাকতেও রাজি, তুমি সিঙ্গেল থাকতেও রাজি, বাট ইউ উইল নেভার অ্যাকসেপ্ট ইউনো সামবডি হু ইজ নট অন ইউর স্ট্যান্ডার্ড। ওকে, তুমি এমন কোনো ব্যক্তিকে নিজের লাইফে আনবে না শুধুমাত্র সম্পর্কে যাওয়ার জন্য যে তোমার লেভেলেই নয় আর যে তোমার ক্যাটাগরিতেই পড়ে না। ওকে, তুমি খুব হয় না যে খুব ক্লাসি টাইপ অফ পিপল তোমরা যারা পাইল টু চুজ করছো কিংবা যারা সিঙ্গেল আজকের ভিডিওটা দেখছো, বিকজ এই ব্যক্তিটা এমন তোমরা এমন একজন ব্যক্তি না যারা প্রচণ্ড খুব অরিজিনাল কাইন্ড অফ পিপল, খুব রিয়েল, খুব অরিজিনাল, খুব আমি শব্দগুলো একটু জটিল বলতে গিয়ে ইয়ে হয়ে যাচ্ছে, লাইক অরিজিনাল রেয়ার প্লাস খুব নিখুঁত টাইপ অফ ব্যক্তি তোমরা। তোমরা শুধু অনেকে হয় না যে শুধু টাইম পাসের জন্য সম্পর্কে যায়, দেখি না কি হবে, এরকম এই টাইপের এনার্জি তোমাদের নেই। তোমরা যদি সম্পর্কে যাও দেন সেটা লং টার্মের জন্যই, নাহলে নয়। ওকে, সেই একটা স্ট্রং জুপিটেরিয়ান আর স্ট্রং স্যাটার্ন এনার্জি পাচ্ছি, হয় না যে লং টার্ম যদি সম্পর্কটা লং টার্ম হয় তাহলে আমি সম্পর্কে যাবো। টাইম পাসের জন্য আমি সম্পর্কে নিই, অত টাইম নেই আমার লাইফে। যদি বিয়ে হয় তাহলে আমি সম্পর্কে যাবো, নাহলে আমি সম্পর্কে যাবো না। ওকে, টাইম পাসের জন্য আমি সম্পর্কে অ্যাটলিস্ট যাবো না। ওকে, অ্যান্ড তুমি চাইছো ম্যারেজ মেটেরিয়াল কাউকে তোমার লাইফে। ওকে, তুমি কোনো চুটকো পাচকা ওই টাইম পাস ওইসবের ব্যাপারে তুমি নেই। লাইক স্যাটার্নিয়ান এনার্জি আর খুব প্রচণ্ড স্ট্রং জুপিটার ভাইব পাচ্ছে। হতে পারে তোমাদের 7th হাউসে স্ট্রং জুপিটার প্লেসমেন্ট রয়েছে কিংবা তোমাদের 7th হাউসে 7th লর্ড স্যাটার্ন হতে পারে, সামথিং লাইক দিস। ওকে, আমি স্ট্রংলি এটা পাচ্ছি। ওকে, স্ট্রং আর্থ এলিমেন্ট। ওকে, তোমাদের 7th হাউসে কুড বি ক্যাপ্রিকন থাকতে পারে, ক্যাপ্রিকন ভার্গো টরাস থাকতে পারে, কিংবা 7th লর্ড কুড বি ইন দিস এই রাশিগুলোতে। ওকে, এটা চ্যানেল মেসেজ এলো, আমি জানি না কেন। লেটস সি ভিউয়ার্স, সিঙ্গলস এর লাভ লাইফের কি এনার্জি। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স। সিঙ্গলস যারা আজকে ভিডিওটা দেখছো তাদের বর্তমানে লাভ লাইফের কি এনার্জি। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। লাইক ও মাই গড, এইসব সর্স লাইক ইউ আর ভেরি ক্লিয়ার। যারা আজকে সিঙ্গেল রয়েছো, আজকে যারা পাইল টু দেখছো, যারা সিঙ্গেল ব্যক্তি রয়েছো, তুমি প্রচণ্ড ক্লিয়ার। লাইক তোমাদের এনার্জিও প্রচণ্ড ব্রুটালি অনেস্ট। ওকে, লাইক কিছু মানুষ হয় না যে প্রচণ্ড ক্লিয়ার ইন দিয়ার হেড হোয়াট দে ওয়ান্ট। তোমরা প্রচণ্ড ক্লিয়ার তোমাদের মাইন্ডে, তোমরা কীরকম পার্টিকুলার ব্যক্তি চাও, কীরকম সম্পর্ক চাও, আর তোমার স্ট্যান্ডার্ডস কি, তুমি জানো যে তুমি কীরকম লেভেলের ব্যক্তি চাও। লাইক প্রচণ্ড ক্লিয়ার, লাইক আলট্রা ক্লিয়ার। আর তোমরা সেটা যতদিন না পাচ্ছ ততদিন তুমি 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 একা থাকতে রাজি, বাট ভুলভাল মানুষজন, ভুলভাল রিলেশনশিপে তোমরা যেতে রাজি নাও। ওকে, ও মাই গড, লাইক আমার প্রচণ্ড ভালো লাগছে তোমাদের রিডিংটা করতে গিয়ে পাই টু, জানি না কেন, প্রচণ্ড একটা হয় না যে লাইক তোমরা এরকম একটা এনার্জিতে রয়েছো ভিউয়ার্স পাইল টু। লাইক তুমি এরকম একটা আমি চেস করবো না, আমি হয় না যে অনেকে থাকে না যে না সম্পর্কে যেতে হবে এরকম একটা ব্যাপার যে কাউকে চাই। লাইক তোমরা ওরকম কোনো ব্যাপার নেই, থাকলে ভালো, না থাকলে আমি একাই ঠিক আছে, আই এম এনাফ। তুমি সেই হয় না সেলফ লাভ এরা, ওই জায়গাটা, ওই তোমাদের সেলফ লাভটা প্রচণ্ড হাই। লাইক ইউ তোমরা প্রচণ্ড পরিমাণে সাফিসিয়েন্ট মানুষজন, তোমাদের মধ্যে কোনো ল্যাক মেন্টালিটি নেই। তোমরা প্রচণ্ড পরিমাণে কি বলবো, নিজেতে খুশি থাকা পাবলিক। ওকে, ওয়াও। ওকে, তোমাদের হ্যাপি থাকবার জন্য কিংবা খুশি থাকবার জন্য কাউকে দরকার পড়ে না, তোমরা নিজেদের মধ্যে প্রচণ্ড হ্যাপি। হোয়াট আ এনার্জি। ওকে, লেটস সি আর কি এনার্জি আসছে। ওকে, আমার ভিউয়ার্স যারা পাইল টু চুজ করেছে, সিঙ্গলসদের কি এনার্জি দেখছি, সিঙ্গলসদের বর্তমান লাভ লাইফের কি এনার্জি। স্পিরিট গাইড একটা কান, ও গড হোয়াট ইজ দিস।
গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ স্মাইল টু যারা চুজ করেছে, যারা সিঙ্গেল রয়েছে তাদের বর্তমান লাভ লাইফের কি এনার্জি, ওকে যারা সিঙ্গেল রয়েছে তাদের বর্তমান লাভ লাইফের কি এনার্জি, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। 6 অফ পেন্টিকলস। শোনো, তুমি একটা জিনিস শিখে গেছো যে সম্পর্ক দুদিক থেকে থাকলেই টেকে, ওকে মানে তুমি এটা জানো, মানে তুমি এরকম একটা সম্পর্ক চাইছো, যারা সিঙ্গেল রয়েছে আজকের ভিডিওটা দেখছো, তুমি মাইন্ডে প্রচন্ড ক্লিয়ার তোমার কি চাই সম্পর্ক থেকে, কোনো ব্যক্তি থেকে। আর যতদিন না তুমি তোমার লেভেলের কাউকে পাচ্ছ ততদিন তুমি সম্পর্কে যাবে না। আমি এখানে আর মানে প্রচন্ড ক্লিয়ার, আমি আমার বলাটাও বেকার, বিকজ তুমি অলরেডি জানো তুমি কি চাও, ওকে সো তুমি সম্পর্কে এখন সিঙ্গেল রয়েছো বিকজ তুমি কাউকে তোমার লেভেলের পাচ্ছ না। যেদিন পেয়ে যাবে ইউ উইল বি ইন আ রিলেশনশিপ, ওকে তুমি তোমার সমকক্ষ কাউকে চাইছো, হয় না যে আমি জানি আমি কুইন, আমি জানি আমার কি লেভেল, আমি কি সম্পর্কে গেলে আমি কতটা দিতে পারি, কতটা কি আমি মানুষের জন্য করতে পারি, তো আমি আমার লেভেলেরই কাউকে চাইবো, ওকে সো হয় না যে আমি জানি আমি কুইন, তো আমি কিংকেই চাই, কিংয়ের সাথে কুইনই যায়, ওকে সো আমি এমনি আতিপাতি কারোর সাথে আমি যাবো না, লাইক এরকম একটা এনার্জি। ওয়াও ওকে অ্যামেজিং। তো এটা যদি তোমার এনার্জি হয়, তোমার লাভ লাইফের এনার্জি হয়, যারা সিঙ্গেল রয়েছে দেন ইটস ইউর রিডিং। যদি তুমি কারোর পিছনে ছুটেছো দেন ডেফিনেটলি এটা তোমার রিডিং নয়, ওকে তো সিঙ্গেলস যারা রয়েছে তোমাদের এনার্জিটা মারাত্মক, জাস্ট মারাত্মক, ওকে লেটস সি ইউনিভার্স তোমাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে তোমাদের লাভ লাইফ সম্পর্কে। আসছে ফাইনালদের জন্য, সিঙ্গেলসদের জন্য স্টুডেন্ট গাইস কি অ্যাডভাইস আসছে, ওকে ডেভিল, okay what is this devil card is talking about? Here advice ashe 2 of swords, okay devil okay যেহেতু তুমি সিঙ্গেল তো লুক ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, যদি তুমি সিঙ্গেল হও বাট স্টিল তোমার যদি কারোর প্রতি ইন্টারেস্ট থাকে, হয়তো তোমার দুটো ব্যক্তির প্রতি ইন্টারেস্ট, বাট তুমি হয়তো কনফিউজড যে কাকে চুজ করবে, দেন তোমাকে বলা হচ্ছে কাউকেই চুজ করতে না, বিকজ ইউ আর নট ইন দ্য রাইট হেড স্পেস। এক মিনিট আমি একটু কার্ডসটা দেখি, ওকে তোমাকে এটা গাইডেন্স আসছে, ওকে এটা আমি কারেন্ট এনার্জি বলছি না, তোমাদের লাভ লাইফে কারেন্ট এনার্জি বলে দিয়েছি। তোমাকে গাইডেন্স এটাই দেওয়া হচ্ছে, ক্লিয়ার ইউর মাইন্ড, তোমাকে লাভ লাইফ সম্পর্কে এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে, ক্লিয়ার ইউর মাইন্ডটাকে ক্লিয়ার করো, মাইন্ডে কিছু নেগেটিভিটি রয়েছে, সেই জন্য তুমি তোমার লাভ লাইফে কিছু ক্ষেত্রে কনফিউজ ফিল করছো, কারোর ক্ষেত্রে তুমি দুটো ব্যক্তির মাঝখানে কনফিউজ যে কাকে চুজ করবে। যদি তুমি দুটো ব্যক্তির মাঝখানে কনফিউজ থাকো দেন তোমাকে বলা হচ্ছে দুজনকের মধ্যে কাউকেই চুজ করতে না, বিকজ তুমি যে মাইন্ড স্পেসে রয়েছে সেই মাইন্ড স্পেসটাই ঠিক না, তোমার মাইন্ডটা এখন অব্দি ক্লিয়ারই না, তোমার মাইন্ডে পজিটিভ ভাবনা চিন্তাই নেই, তো সেখানে তুমি যাকেই চুজ করবে সে ভুলই হবে, ওকে বিকজ ডেভিল কার্ডটা এখানে তোমাকে রিপ্রেজেন্ট করছে, ওকে সো তোমার কিছু পাস্ট ট্রমা রয়েছে মেবি, ওকে যেটা তোমাকে হ্যান্ডেলিং করছে, তোমার মাইন্ডকে হ্যান্ডেলিং করছে, সো ইউ নিড টু ফার্স্ট ক্লিয়ার দ্যাট এনার্জি। তোমার হতে পারে পাস্ট রিলেশনশিপের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সেই এনার্জিটা এখন অব্দি তুমি ক্লিয়ার আউট করোনি, সেই এনার্জিটা এখন অব্দি তোমার মাইন্ডে রয়েছে, সেটাকে আগে ক্লিয়ার করো, তারপরে তুমি তোমার মাইন্ড থেকে সমস্ত নেগেটিভিটি দূর করো, তারপরে গিয়ে তুমি যদি কাউকে মনে করে চুজ করবে কি করবে সেটা তোমার ব্যাপার। বাট প্রথমে তোমাকে বলা হচ্ছে তোমার মাইন্ডে কিছু নেগেটিভিটি রয়েছে, সেটা পাস্ট রিলেশনশিপ সম্পর্কিত হতে পারে, কি নর্মাল কিছু নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে লাভ রিলেশনশিপ সম্পর্কে, সেটাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে, ওকে বিকজ সেই নেগেটিভ ভাবনা চিন্তাগুলো তোমাকে কন্ট্রোল করছে, তোমার লাভ লাইফটাকে কন্ট্রোল করছে। বাট লাভ লাইফটা তুমি যদি মানে ব্যাপারটা কি হচ্ছে, তোমার ওই নেগেটিভ ভাবনা চিন্তার জন্য তুমি সব কিছুকে নেগেটিভ লেন্স দিয়ে দেখছো, সেটা তো হওয়া উচিত নয়। তো তোমাকে ফার্স্টে কী করতে হবে, গোড়ায় নির্মূল করতে হবে, তোমাকে ওই নেগেটিভ ইমোশনসটাকে তোমার লাইফ থেকে দূর করতে হবে, ওকে বিকজ তুমি ওই নেগেটিভ লেন্সটার জন্য কী করছো বলো তো, কাউকে সঠিক লেন্সে দেখতেই পাচ্ছ না, যে ভালো তাকেও খারাপ দেখছো, যে খারাপ তাকেও খারাপ দেখছো, ওকে সো ওরম করলে তো হয় না, তোমাকে এই জন্য বলা হচ্ছে নেগেটিভ ইমোশনসটাকে নিজের মাইন্ড থেকে বের করো, পাস্টের যে নেগেটিভ এক্সপিরিয়েন্সটা রয়েছে, ওকে লেটস সি হোয়াট গাইডেন্স ইজ কামিং ফর মাই সিঙ্গলস, ওকে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য ইউনিভার্স কি অ্যাডভাইস করছে তাদের লাভ লাইফ সম্পর্কে। 5 of Wands,
What is this 5 of Wands is talking about? 9 of Pentacles, okay. Look, there are multiple people who are fighting for you, okay? তো তোমার এরকম কোনো ভাবার দরকার নেই যে তোমার লাইফে কেউ নেই, তুমি সিঙ্গেল, মেবি তোমাকে দেখতে বাজে বা কিছু, আমি জানি না কারোটা শোনা উচিত যারা সিঙ্গেল রয়েছে, ওকে? তোমার যদি মনে হয় যে যদি আমার তোমার এনার্জি দেখে, তোমার কারেন্ট এনার্জি দেখে আমার মনে হচ্ছে না যে তুমি সেলফ ওয়ার্থ ইস্যুতে ভুগছো। সরি, একটা কলেজ ছিল যেটা বলছিলাম, যদিও বা তোমাদের তোমাদের কারেন্ট এনার্জি, যেটা তোমাদের লাভ লাইফের কারেন্ট এনার্জি সিঙ্গেল যারা, সেটা যখন দেখলাম সেখানে কিন্তু আমি মনে হলো যে তুমি প্রচন্ড পরিমাণে তুমি জানো তোমার সেলফ তুমি নিজেকে যথেষ্ট ভালোবাসো, এরকম না যে তুমি নিজেকে ভালোবাসো না, ওকে? বাট তাও মনে হচ্ছে যদি কারোর অনেক সময় হয় কি আমরা কিছু কিছু সময় আমাদের এরকম একটা ডাউট মনে হয় যে না, সবার লাইফে তো একটা পারফেক্ট ব্যক্তি রয়েছে, তো আমার লাইফে কেন নেই বা কিছু এরকম যদি তোমার মনে হয়, তাহলে তোমাকে বলা হচ্ছে এরকম ভেবো না যে তোমার লাইফে কেউ নেই মানে তোমাকে কেউ পছন্দ করে না। ইটস আ ভেরি রং পারসেপশন অফ ইউজ, ওকে? বিকজ দেয়ার ইজ এখানে 5 of Wands and 9 of Pentacles, প্রচুর মানুষজন তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে জানতে চায়, মানুষজন লিটারালি কম্পিটিশন করছে তোমার সাথে কথা বলবার জন্য, ওকে? বাট তারা তোমাকে হয়তো অ্যাপ্রোচ করতে পারে না, বিকজ তারা হয়তো ভাবে যে ও আচ্ছা, ও তো অলরেডি বয়ফ্রেন্ড আছে। বিকজ তুমি হয় না সে কিছু মানুষ ও তোমাকে দেখে হয়তো তারা ভাবে বাবা এর তো অলরেডি বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড তো রয়েছে, তো আমি একে কেন অ্যাপ্রোচ করবো, ওকে? তারা অলরেডি ভেবে না যে তারা তোমাকে এতটাই হাই স্ট্যান্ডার্ডসে বসায় যে ও আচ্ছা, ওকে বললে তো রিজেক্ট করবি, তার থেকে আমি বলবোই না, শুধু শুধু রিজেক্ট করে দেবে, এরকম একটা এনার্জি, ওকে? বাট আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন ইন্টারেস্টেড তোমার প্রতি, অনেক মানুষজন তোমার অ্যাটেনশন পেতেছে, কথা বলতেছে, বাট তারা হয়তো তোমাকে কোনো সামনাসামনি অ্যাপ্রোচ করতেই পারবে না, বিকজ দে আর অ্যাফ্রেড টু গেট রিজেক্টেড বাই ইউ, ওকে? তারা ভাবে যে না বাবা, কে বলবো, এ তো অলরেডি হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, হয়তো আমার মতো কত 20 জন ছেলে বলছে, 20 জন মেয়ে বলছে এ তো আমাকে তো আরো রিজেক্ট করে দিবে, তার থেকে আমি বলবোই না, ওকে? হয় না এরকম একটা এনার্জি, তো আমি ওটা দেখতে পাচ্ছি। সো এরকম একটা স্ট্রং এনার্জি আসছে। 5 of Wands, 9 of Pentacles, let's see, one more card. What guidance is coming for my pile 2, okay? ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আমার পাইল 2 যারা সিঙ্গেলস রয়েছে তাদের লাভ লাইফ সম্পর্কে, সিঙ্গেলসদের লাভ লাইফ সম্পর্কে কি গাইডেন্স আসছে স্পিরিট গাইডেন্স, ওকে? কিং অফ সর্টস কি বোঝাচ্ছে? 10 of Swords, ওকে? লুক, sometimes যারা ভিউয়ার্স আজকের ভিডিওটা দেখছো, একটা কথা আছে না, দেখবে আমি কথাটা ভুল বলছি, ওকে? বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু ভালো, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো, লাইক সামথিং টু ডু উইথ দিস, ওকে? তোমাদের লাইফের কিছুতে খাটছে, ওকে? বোকা বন্ধুর থেকে চালাক শত্রু ভালো, বিকজ বোকা বন্ধু কি হবে, তোমাকে বিপদে ফেলবে, বাট চালাক শত্রু কিন্তু তোমাকে সেই বিপদে ফেলবে না, ওকে? সো এরকম সামথিং টু ডু উইথ দিস, ওকে? তোমাকে বলা হচ্ছে যে তুমি হয়তো মাঝে মাঝে ফিল করো যে তুমি লাইফে প্রচণ্ড লোনলি কিংবা একা, বাট তোমাকে বলা হচ্ছে যে না, এখনো তোমার লাইফে আসবার মতো কোনো সঠিক ব্যক্তি আসেনি, তাই তাকে অ্যালাউ করেনি ইউনিভার্স। জিনিসটা ভেঙে বোঝাচ্ছে, তুমি হয়তো মাঝে মাঝে একটুখানি একাকিত্ব ফিল করো কিংবা লোনলি ফিল করো, যেটা হতে পারে একটা পার্টনারশিপে থাকলে মানুষ তার সাথে কথা বলে টাইম স্পেন্ড করে, ঘুরতে যায়, খেতে যায়, একটা ভালো মুভমেন্ট সৃষ্টি করে, একটা সঙ্গী পায়, সে একটা কম্প্যানিয়নশিপ পায়, একটা ফ্রেন্ডশিপ পায়, ওকে? সাথী হয় সে একটা, ওকে? বাট এখন হতে পারে তুমি একটু ফিল করছো যে না, আমি একা, আমার সাথে কথা বলার কেউ নেই, ঘুরতে যাওয়ার কেউ নেই, হতে পারে বাড়ির লোক আছে বা কিছু, বাট হয় না যে একটা মনের কথা বলবার কেউ নেই, সে একটা কম্প্যানিয়নশিপ মিসিং করছো তুমি তোমার লাইফে। বাট তোমাকে এটা বলা হচ্ছে যে না, এখনো তোমার লাইফে আসবার মতো উপযুক্ত কাউকে ইউনিভার্স দেখছে না, ওকে? রাইট নাও দেয়ার ইজ নো পার্সন, রাইট নাও তোমার আশেপাশে এরকম কোনো ব্যক্তি নেই যে সে তোমার সমকক্ষ, ওকে? তো বুদ্ধিমত্তা এটাতেই যে একা থাকো বাট হ্যাপি থাকো, বাজে মানুষের সাথে সম্পর্কে গিয়ে পরে গিয়ে পস্তানোর থেকে একা থাকা বেটার, ওকে? তো তোমাকে এটাই বলা হচ্ছে রাইট নাও তোমার লাইফে তুমি একা রয়েছো, বাট এটা মনে রেখো যে তোমার জন্য যে ঠিক হবে, তোমার লেভেলের কিংবা তোমার সমকক্ষ কাউকে যদি পায় ইউনিভার্স, দেন তাকে ইউনিভার্স তোমার লাইফে পাঠিয়ে দেবে, তো সেটা নিয়ে চিন্তা করবার কিছু নেই, ওকে? রাইট নাও এনজয় দিস, এই মুভমেন্টটাকে এনজয় করো, বিকজ এই মুভমেন্টটা তোমাকে তোমার ওয়ার্থ শেখাচ্ছে, ওকে?
ওয়ান মোর কার্ড, একটা কার্ড। কি গাইডেন্স আসছে সিঙ্গলসের জন্য? টু অফ কাপস। লোক আমি কি বললাম, তোমাকে বলা হচ্ছে তুমি শুধু ওয়েট করো, যখন তোমার লাইফে কেউ আসবে, সরি যখন তোমার লাইফে কেউ আসবে না, যখন ইউনিভার্স দেখতে পাবে যে তোমার সমকক্ষ কাউকে দেখছে ইউনিভার্স, দেন ইউনিভার্স নিজেই সেই ব্যক্তিটাকে তোমার লাইফে পাঠিয়ে দেবে। আর সেই ব্যক্তিটা কে হবে? তোমার সোলমেট হবে। টু অফ কাপস, আ স্পিরিচুয়াল কানেকশন। এমন একটা ব্যক্তি যার সাথে তোমার মনের মিল হবে, স্পিরিচুয়াল কানেকশন হবে, একটা একটা সোলমেট কাইন্ড অফ কানেকশন। এই ব্যক্তিটা শুধু তোমার বন্ধু হবে না, শুধু তোমার পার্টনার হবে না, তোমার সব মানে একটা আলাদা ফ্রেন্ডশিপ তুমি শেয়ার করবে। এই ব্যক্তিটা তোমার সব কিছুর সেম ভাগিদার হবে। ওকে, হোয়াট ইজ দিস টু অফ কাপস ইজ টকিং অ্যাবাউট? So you have to wait for that moment. One card, spirit guys. Two of cups টা কি বোঝাচ্ছে? একটা card. What is this two of cups is talking about? Wow. Look. আমি তোমাকে কি বললাম? Look. The lovers. আমি যেটা বললাম সেটা পুরো একদম অক্ষর অক্ষর মিলে গেল। ওকে, তার তো সেটাই বলে দিল। ওকে, এখানে দেখো কিং আর কুইন। আমি তোমাকে কি বললাম? তুমি কুইন। ভিউয়ার্স যারা আজকে পাইল টু চুজ করেছো, যারা সিঙ্গলস রয়েছো, তুমি কিং কিংবা কুইন জেন্ডার ওয়াইজ বসিয়ে নাও। তোমার লেভেলে কিন্তু তুমি যদি কিং হও তোমার সাথে কুইনই যাবে, আর তুমি যদি কুইন হও তোমার সাথে কিংই যাবে। সো ইউ হ্যাভ টু ওয়েট, বিকজ তুমি তো এরকম না যে তোমার সাথে যে কেউ ম্যাচ খেয়ে যাবে। তো তোমাকে ওয়েট করতে হবে। ইউনিভার্স বলছে, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাকে ইউনিভার্স অ্যাসিওর করছে যে চিন্তা করো না, তোমাকে খুঁজতে হবে না, আমরা তোমার লাইফে পাঠিয়ে দেবো। কি বললাম? তোমাকে খুঁজতে হবে না পাইল টু, ইউনিভার্স তোমার লাইফে তোমার পার্সনকে, তোমার সোলমেটকে, যে তোমার সমকক্ষ, তাকে পাঠিয়ে দেবে। টু অফ কাপস, কুইন অফ সর্ডস। রাইট নাও তোমার তোমার আশেপাশে এরকম কোনো ব্যক্তি নেই যে তোমার সমকক্ষ, বিকজ দেখো কিং আর কুইন দুজনের উল্টো দিকে মুখ করে রয়েছে। ওকে, তোমার যে পারফেক্ট পার্টনার সে তোমার লাইফে নেই, তুমিও তার লাইফে নেই। সো তোমরা এখন রিলেশনশিপে নেই, বাট যখন সময় হবে, ইউনিয়ন হবে, তখন তোমরা চলে আসবে। এটা একটা সোলমেট কানেকশন হবে। ওকে, যে ব্যক্তিটি তোমার লাইফে আসবে, এই ব্যক্তিটি তোমার সোলমেট হবে। দ্য লাভার্স কার্ড, ইনসেন কেমিস্ট্রি, ইনসেন লাভ, লাইক তোমার মনে হবে যে ওয়ার্থ ইট। এতদিন যে আমি ওয়েট করেছিলাম, এতদিন যে আমি সিঙ্গেল ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত ওয়ার্থ ইট মনে হবে। ওকে, লাভার্স কার্ড, সোলমেট, দুবার সোলমেট কার্ড এসছে। ওকে, দিস পার্সন কুড বি ইয়োর মানে এই ব্যক্তিদের সাথে তোমার বিয়ে হওয়ার পসিবিলিটি রয়েছে, বিকজ এটা কিং আর কুইনকে বলছে। সো লাইক তোমাদের ইন্টেলেকচুয়াল ম্যাচ হবে। ওকে, এটা ডিভাইন কাউন্টার পার্টের কার্ডস নয়, এটা সোলমেটের কার্ড এসে, সেটা আমি বললাম না। কিং আর কুইন এটা হচ্ছে ম্যারেজ কার্ড। সো কিং কুইন মানে ম্যারেজ পার্টনারকে ডিনোট করছে, সেই জন্য আমি কথাটা বললাম না। বাট এটা একটা সোলমেট স্পিরিচুয়াল কানেকশন হবে। টু অফ কাপস লাভার্স এসে, তো অবশ্যই সোলমেট স্পিরিচুয়াল কানেকশন। বাট রাইট নাও ইউ গাইজ আর নট ইন কন্ট্যাক্ট। যে এই ব্যক্তিটা, যেই তোমার পারফেক্ট ম্যাচ, এই ব্যক্তিটা বর্তমানে তোমার লাইফে প্রেজেন্ট নেই, তোমরা একসাথেও নেই। ওকে, লাস্ট কার্ড নিই। হতে পারে কিছু কথা একই বারবার বলেছি, সরি ফর দ্যাট। কথা বলতে গিয়ে আমার মাথায় থাকে না, যখন বলে দিই তখন মনে হয় এক কথা বারবার বলে দিলাম। ওকে, লেটস সি লাস্ট কি গাইডেন্স আসছে স্মাইল টু। ওকে, লাস্ট কি গাইডেন্স আসছে আমার সিঙ্গলসদের জন্য, তাদের লাভ লাইফ নিয়ে। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। লাস্ট কি গাইডেন্স আসছে? একটা কার্ড। লাস্ট কি গাইডেন্স আসছে আমার সিঙ্গলসদের লাভ লাইফ নিয়ে? ওকে, Eight of Wands. Ooh, what is this Eight of Wands is talking about? নেব না, বাট নেওয়ার ইচ্ছা ছিল কার্ডটা। কেন বলছি? What is the Eight of Wands? Okay, Seven of Pentacles. Oh my God, Seven of Cups. Look, যারা সিঙ্গল রয়েছে, ইউনিভার্স আজকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে বলছে তোমার অপেক্ষার অবসান হবে। তুমি এতদিন ধরে যে একটা পারফেক্ট ব্যক্তি মানে খোঁজ করছিলে, খুব শিগগিরই তোমার অপেক্ষার অবসান হবে, বিকজ এইট অফ ওয়ান্স থেকে ক্লারিফাই করছে সেভেন অফ পেন্টিকলস। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তোমাকে আর বেশি দিন ওয়েট করতে হবে না, খুব শিগগিরই তোমার লাইফে এই ব্যক্তিটা আসবে। ওকে, আচ্ছা, টাইম পিরিয়ড কবে এই ব্যক্তিটা আসবে আমার ভিউয়ার্সদের জীবনে? টাইম পিরিয়ড স্পিরিট গাইজ, কবে এই ব্যক্তিটা আসছে আমার ভিউয়ার্সদের জীবনে? এনিথিং স্পেসিফিক? টাইম পিরিয়ড কবে এই ব্যক্তিটা আসছে আমার ভিউয়ার্সদের জীবনে? লুক, নাইট অফ কাপস। ওকে, এস অফ কাপস।
মাই গড, লোক ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, আমি প্রচণ্ড হ্যাপি তোমাদের জন্য। আমি জানি না কেন, নাইট অফ কাপস ইজ লাইক খুব শিগগিরই এই ব্যক্তিটা তোমাকে অ্যাপ্রোচ করবে, হয় প্রপোজ করবে কিংবা কিছু মেসেজ করবে, কল করবে। আচ্ছা কি বলবে নাইট অফ কাপসটা, কি বোঝাচ্ছে, কি বলবে এই ব্যক্তিটা, কি করবে? ওটা ইজ আমি কিউরিয়াস হয়ে যাচ্ছি। মাই গড, পেজ অফ পেন্টিকল একটা কার্ড। হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস? একটা কার্ড। ওকে, নাইট অফ কাপসটা কি বলবে এই ব্যক্তিটা, কি বলবে? হোয়াট ইজ দ্য নাইট অফ কাপস? ওকে, টু অফ পেন্টিকলস। ওকে, হোয়াট ইজ দিস টু অফ পেন্টিকলস ইজ টকিং অ্যাবাউট? পেজ অফ কাপস। ওকে, ও আই ডোন্ট নো, এটা খুব স্ট্রেঞ্জ মেসেজ হতে পারে। ব্যক্তিটা তোমাকে একটা ব্যাগ গিফট করবে। হ্যাঁ, আমি জানি এটা খুব অদ্ভুত মেসেজ এলো। যদি তোমরা কোনো মেয়ে আজকের ভিডিওটা দেখছো, তাহলে আমি দেখতে পাচ্ছি তোমাকে কেউ একজন কোনো একটা ব্যাগ গিফট করবে। ওকে, অ্যান্ড দ্যাট উইল বি লাইক, সেটা দিয়ে সে তার ভালোবাসা ব্যক্ত করবে বা এরকম কিছু, বাট হয় গিফট করবে কিছু, কিংবা কল করবে, মেসেজ করবে। বাট আমার মনে হচ্ছে গিফট করবে। আমি জানি না কেন আমার গিফটিং, টু অফ পেন্টিকলস এখানে ব্যাগটা দেখে আমার মনে হলো এই ব্যক্তিটা তোমাকে কোনো ব্যাগ গিফট করবে। ওকে, ডেফিনেটলি। আচ্ছা, পেজ অফ কাপসটা কি বোঝাচ্ছে? একটা কার। হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস? দি হ্যাংড ম্যান। ওকে, আচ্ছা, এই ব্যক্তিটা হতে পারে তোমাকে অনলাইনে প্রচণ্ড স্টক করে। আমি জানি না কেন কার্ডটা এলো। ইটস লাইক, লুক অ্যাট দ্য কার্ড, লাইক মনে হচ্ছে এই ব্যক্তিটা এই মহিলাটাকে এখান থেকে দেখছে, ওপরের দিকে চোখ করে। সো এই ব্যক্তিটা তোমাকে কোথাও না কোথাও খুব স্টক করে কিংবা কিছু একটা করে। লাইক যদি তোমরা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে কানেক্টেড থাকো, বিকজ পেজ অফ কাপস টক্স অ্যাবাউট অনলাইন। ওকে, সো হতে পারে এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড পরিমাণে স্টক করে। ওকে, এই ব্যক্তিটা যেই ব্যক্তি হবে। ওকে, ওকে, টাইম পিরিয়ডটা দেখছিলাম। ওকে, টাইম পিরিয়ড, কবে এই ব্যক্তিটা আমার পাইন টু এর লাইফে আসছে, কোনো টাইম পিরিয়ড স্পিরিট গাইস? একটা কার্ড, কোনো টাইম পিরিয়ড, কবে এই ব্যক্তিটা আমার ভিউয়ার্সদের জীবনে আসছে? ডেথ। ওকে, মেজর আরকানা। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেথ কার্ড? এমপ্রেস, মেজর আরকানা। ওকে, 333। লুক, তোমার লাইফে এই ব্যক্তিটা তোমার লাইফে তখন আসবে যখন তোমার লাইফে কোনো একটা বিশাল চেঞ্জের মধ্যে দিয়ে তুমি যাবে। ওকে, হতে পারে জব চেঞ্জ কিংবা লোকেশন চেঞ্জ, কিংবা তোমার মধ্যে অনেক চেঞ্জেস আসবে, তুমি অ্যাজ আ পার্সন অনেক গ্রো হবে, তখন এই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। ওকে, এমপ্রেস ডেথ কার্ডকে ক্লারিফাই করছে এমপ্রেস। সো চেঞ্জ আসবে তোমার লাইফে। যখন চেঞ্জ আসবে, যে কোনোভাবে চেঞ্জ হতে পারে, ইন্টারনাল চেঞ্জ হতে পারে, লোকেশন চেঞ্জ হতে পারে, জব চেঞ্জ হতে পারে, প্রফেশন চেঞ্জ হতে পারে, তখন এই ব্যক্তিটা তোমার লাইফে আসবে। ওকে, টাইমিং আসছে না, সত্যি কথা বলতে আমি দেখলাম অনেকবার টাইমিং আসেনি। ওকে, সো এবার আমি দেখছি এই ব্যক্তিটা কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, কীভাবে তুমি চিনবে এই ব্যক্তিটাকে। ওকে, সো স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার আনসার, যে এই যে ব্যক্তিটা আসছে আমার সিঙ্গলসদের লাইফে, এই ব্যক্তিটাকে আমার ভিউয়ার্সটা চিনবে কীভাবে? ওকে, এই ব্যক্তিটা সম্পর্কে কিছু ডিটেলস দাও, এই ব্যক্তির সম্পর্কে কিছু স্পেসিফিক ডিটেলস দাও। ও গড, এমপ্রেস। এই ব্যক্তিটা প্রচণ্ড গুড লুকিং হবে, স্ট্রং ভেনাস, কুড বি টরাস, লিব্রা। ওকে, এই ব্যক্তিটা স্ট্রং ভেনাস হবে, প্রচণ্ড গুড লুকিং হবে, ব্যক্তিটা প্রচণ্ড অ্যাট্রাকটিভ হবে, স্কিন গ্লোয়িং হবে, আর zodiac sign could be Taurus or Libra. Let me just see. Anything else? খুব
কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, ইটস লাইক হয় না যে প্রচণ্ড একটা খুব ইজি গোয়িং কমফোর্টেবল লাইফস্টাইল লিড করে, কোনো হ্যাসল ছাড়া, মানে কোনো চাপ ছাড়া একটা, হয় না, এরকম একটা লাইফস্টাইল এই ব্যক্তিটা লিড করে। লেটস সি হোয়াট এলস। Seven of Wands. What is the Seven of Wands is talking about? The World. Ooh. Look at this circle. Okay. What is the Empress actually? What is the Empress card is talking about? Knight of Swords. Oh, ওকে। সো এই ব্যক্তিটা আরেকটা জিনিস যেটা উঠে আসছে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি মানুষজন লিটারালি এনার পিছনে ছোটে। ওকে, লাইক কেন ছোটো? বিকজ স্বাভাবিক, দেখতে সুন্দর, গুড লুকিং, রিচ, লাইফস্টাইল ভালো লিড করে, তো মানুষজন মানে উল্টো দিকে জেন্ডার যারা রয়েছে, যদি এই ব্যক্তিটা মহিলা হয় দেন উল্টো দিকে ছেলেরা এর পিছনে ছোটে, যদি ইনি ছেলে হন এই ব্যক্তিটা দেন মহিলারা এনার পিছনে ছোটে, মানে অপোজিট জেন্ডার এনার পিছনে ছোটে বিকজ অফ গ্ল্যামার। এই ব্যক্তিটা এতটাই সুন্দর দেখতে, যেগুলো বললাম ওই কারণগুলোর জন্য। ওকে, আর এদিকে সেভেন অফ পেন্টিকলস ইন দ্য ওয়ার্ল্ড। লোক আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা Seven of Wands is like আমার কেন জানি বারবার অনলাইন মুখ থেকে বেরোচ্ছে, ইটস লাইক অনলাইন, লাইক মনে হচ্ছে এই ব্যক্তিটা। আচ্ছা, আমি সেভেন অফ ওয়ান্সটাকে আরেকবার, হোয়াট ইজ দ্য সেভেন অফ ওয়ান্স ইজ টকিং? Yes, King of Wands. Okay. এই ব্যক্তিরা তার নিজস্ব পার্সোনাল ডিটেলস সেরকমভাবে শেয়ার করে না পাবলিকলি। ওকে, প্রচণ্ড প্রাইভেট পার্সন। ওকে, কিং অফ ওয়ান্স প্রচণ্ড অ্যাট্রাক্টিভ ইন্ডিভিজুয়াল। ওকে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি প্রচণ্ড অ্যাট্রাক্টিভ, বাট স্টিল এই ব্যক্তিটা তার নিজস্ব পার্সোনাল লাইফের কোনো ডিটেলস সেরকমভাবে অনলাইনে পোস্ট করে না, প্রচণ্ড প্রাইভেট, প্রচণ্ড গার্ডেড। এরকম না যে অনেকে থাকে না যে কোনো জায়গায় ঘুরতে গেলাম, খেতে গেলাম, ছবি দিল বা কিছু, এই ব্যক্তিটা অ্যাটলিস্ট ওরকম নয়। এই ব্যক্তিটা প্রচণ্ড প্রাইভেট, প্রচণ্ড গার্ডেড, ঘুরতে গেলেও ছবি দেয় না, কোথাও বাড়িতে থাকলেও ছবি দেয় না, কোনো প্রাইভেট লাইফ প্রচণ্ড মেনটেন করে। ওকে, কোনো রকম কোনো সোশ্যাল লাইফ এই ব্যক্তিটা ইন্টারেস্টেড নয়। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড? ইয়েস, প্রচণ্ড পরিমাণে। ওকে, আরেকটা জিনিস হতে পারে ব্যক্তির প্রচণ্ড ঘর কোনো হয় না যে প্রচণ্ড ফ্যামিলি, একা থাকতে পছন্দ করে। ওকে, হারমেট কার্ড। এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে হয় না যে অনেকে বেশি বাড়িতে থাকে, ঘর কোনো, লাইক বাড়িতে বসেই থাকে, মানে বাড়িতে বসে থাকা মানে ওই সেন্সে বসে থাকা না, ইটস লাইক বাড়ির লোকজনদের সাথে টাইম কাটাতে বেশি পছন্দ করে। অনেকে থাকে না প্রচণ্ড আউটিংয়ে যায়, বাইরে যা ঘুরতে চায়, ব্যক্তিটা ওরকম নেই। এই ব্যক্তির একটু একা থাকতে পছন্দ করে, লাইক নিজের সাথে টাইম কাটাবো, বাড়িতে থাকবো, ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম করে, একটু ফ্যামিলি পার্সন টাইপ অফ। ওকে, বিকজ এই ব্যক্তিরা দেখেছে, হতে পারে এই ব্যক্তিরা যখন রাস্তায় পেটে বাইরের উল্টো দিকে মানুষজন তাকে এমনভাবে ছেঁকে ধরে যেটা তার পক্ষে না পসিবল না, সামথিং টু ডু উইথ দিস। ওকে, এই ব্যক্তিরা নিজের সাথে নিজে টাইম কাটাতে খুব পছন্দ করে। এনিথিং এলস? এই ব্যক্তিটাকে চিনবে কি করে, কিংবা এই ব্যক্তিটা কিছু স্পেসিফিক ডিটেলস যেটা দেখে পাই টু চিনতে পারবে। হু ইজ দিস পারসন? কিং অফ পেন্টিকলস। ও হরি, লোক এই ব্যক্তিটা কিং অফ পেন্টিকলস, তুমি এসেছিলে কুইন অফ পেন্টিকলস প্রথমে। ওকে, সো ইটস আ ম্যাচ। আমি বললাম না তুমি কুইন আর ইনি, এই ব্যক্তিটা হবে কিং, আর তুমি কিং হলে এই ব্যক্তিটা কুইন হবে। ওকে, প্রচণ্ড একটা, আমি কি বললাম, এই ব্যক্তিটা প্রচণ্ড কমফর্টিং লাইফস্টাইল লিড করে, প্রচণ্ড স্টেবল। এই ব্যক্তিটা যথেষ্ট ওয়েল অফ, ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড স্টেবল, ওয়েল অফ, সেই জন্য প্রচণ্ড কমফোর্টেবল লাক্সারিয়াস একটা লাইফস্টাইল লিড করে। ওকে, what is the King of Pentacles is talking about? Judgment. Okay,
এই ব্যক্তিটার ফ্যামিলি প্রচণ্ড রিচ হবে, এই ব্যক্তিটা নিজে রিচ হবে না, এই ব্যক্তিটার ফ্যামিলি রিচ হবে। ইটস লাইক ইনহেরিটেন্স। এই ব্যক্তিটার বাবার বাবাও যে কাজটা করতো সেটা ইনি করেন, মানে হয় না যে ফ্যামিলি বিজনেস কিংবা ফ্যামিলি ওয়াইজ একটা জব চলবে, ফ্যামিলি বিজনেসে কিং অফ পেন্টিকলস বিজনেসের কথা বলে। ওকে, সো মানে ইনহেরিটেন্স, মানে পূর্বপুরুষ থেকে কিছু চলে আসে, সেটাকে এই ব্যক্তিটা ফলো করছে, সেটার জন্য এদের প্রচুর টাকা পয়সা। ওকে, সো এরকম কিছু। লাস্ট মেসেজ, এনিথিং এলস অ্যাবাউট দিস পার্সন, হু ইজ দিস পার্সন, কিছু এই ব্যক্তিটার ব্যাপারে কিছু ডিটেলস। ওয়ান কার্ড, এই ব্যক্তিটার ব্যাপারে আর অন্য কোনো ডিটেলস। ওকে, একটা কার্ড, এই ব্যক্তিটার ব্যাপারে অন্য আর কোনো ডিটেলস। একটা কার্ড, এটা দিয়ে আমি শেষ করবো। আর সান, প্রচণ্ড পজিটিভ রিডিংটা আজকে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেবে। ওকে, তোমার পাস্টের যাবতীয় যা দুঃখ কষ্ট ছিল সেগুলোকে এই ব্যক্তিটা মিটিয়ে দেবে। ওকে, লোক এখানে এমপ্রেস কার্ড এসেছিল, এম্পারার। ইউ গাইজ উইল বি ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, এই ব্যক্তিটা তুমি ডিভাইন কাউন্টার পার্ট হবে, যেটা আমি আগে বলিনি এখন বলছি, বিকজ এখন ডিভাইন কাউন্টার পার্টের এনার্জি আমি পাচ্ছি, আর কার্ডটাও ডিভাইন কাউন্টার পার্টেরই এসছে। ওকে, সো লুক কীভাবে এই এম্পারারটা এমপ্রেসের দিকে তাকিয়ে আছে। সো এই ব্যক্তিটাও সবসময় যেন তোমাকেই খুঁজবে, তোমাকেই চাইবে। সো একটা হয় না যে একটা পারফেক্ট কাপল, Ace of Cups is like Ace of Pentacles. Look, cards বলে দিচ্ছে, like it's a হয় না যে ম্যাচ মেড ইন হেভেন। ওকে, a perfect match, a perfect, মানে তোমার সাথে একটু সমকক্ষ, মানে আমার ভাষা নেই বলবার। ওকে, ডিভাইন কাউন্টার পার্টি ব্যক্তিটা। ওকে, সোলমেট এনার্জি আগেই পেয়েছে। সান প্রচণ্ড হ্যাপিনেস দেবে এই সম্পর্কটা তোমাকে, এই ব্যক্তিটাকে, আর তোমরা দুজনে দুজনকে প্রচণ্ড পরিমাণে ফুলফিলমেন্ট দেবে। ওকে, সো ইয়া, দ্যাটস অল ফর পাইল 2। যারা যারা সিঙ্গেল ছিল, তোমাদের আজকের এই রিডিংটাই, তোমাদের লাভ লাইফ সম্পর্কে এই গাইডেন্সটাই তোমাকে ইউনিভার্স দিচ্ছে। প্রচণ্ড পজিটিভ রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি এই ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, দেখো চলো একটা ভিডিওতে, বাই।